সনাতন ধর্মের শ্রী শ্রী বাসন্তী পূজা উপলক্ষে আজ দুর্গাপুর ঋষিবাড়িতে চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহ্বায়ক সুবর্ণা চৌধুরী বিনা, ওনার পক্ষ থেকে আজকে অনুদান এসেছে এবং আমরা সেই অনুদান নিয়েই এসেছে আমাদের সামনে ইউসুফ জামিল সরকার। আমরা সরাসরি কথা বলবো যে ইউসুফ জামিল সরকার কাছ থেকে, এবং আজকের অনুদানটি কেন দিচ্ছেন এবং কি উপলক্ষে দিচ্ছে। আদাব সবাইকে। আজকে এই জায়গায় চৌধুরী পরিবারের যিনি আমাদের মতগামী প্রয়াত স্বাধীন হোসেন চৌধুরী দুটি কথা বলার জন্য, যেই কথাটি না বললি নয়। ভাবি যখন ওনারা কাঠ নিয়ে গেছিল পঙ্কজ ভাই আর আইছেন না ভাই, তো আমি বাড়িতে ছিলাম। আমি বলছি যে কাকা না গেল কেউ না কেউ যাইব আপনাদের ওই জায়গায়। তো কালকে মনে রিয়াদ ভাই আসছিল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসছিল না। আজকে মানিক ভাইকে বলছে আসার জন্য এই জায়গায়। হয়তো আপনাদের মন্দিরে অনেক সুবিধা অসুবিধা আছে, ওনার সাথে শেয়ার করবেন। আমি চৌধুরী পরিবার থেকে আপনাদের এই মন্দিরের জন্য কিছু হলো বরাদ্দ আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আরেকটা কথা, মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে আমার নেতা, আমার রাস্তাভাজন, আমার যিনি গুরু রাজনীতির অভিভাবক প্রয়াত স্বাধীন হোসেন চৌধুরী দীপু ভাইয়ের সহধর্মিনী সুবর্ণা চৌধুরী বিনা ভাবি, আপনাদেরকে কিছুক্ষণ আগে আমি একটা অর্ডার দিয়ে গেছিলাম এই মন্দিরে আসার জন্য। ইনশাল্লাহ ভাবিও অর্ডার দিয়েছে, ভিডিও কলে কনফারেন্সে কথা বলছিলাম, তো উনি বলছে আসবে ইনশাল্লাহ। তো কিছুক্ষণ আগে একটা অনুদান ছোট দিয়ে গিয়েছিলাম, তো মাই যাচ্ছ কিছুক্ষণ আগে আমাকে আবার ফোন করে বলে চাচা আমিও একটা অনুদান দিব। সেটা হলো দীপু চৌধুরীর বড় ছেলে আশফাক চৌধুরী ভাই, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, আপনারা সবাই ছিলেন, সাবেক ছাত্র নেতা। তো আমি চাচুকে বললাম, চাচু তো আপনার আম্মা যে জিনিসটা দিচ্ছে, তো ওইটার বেশি দিবেন না কম দিবেন? তো মারতে তো ছেলে বড় হওয়া যায় না, ছেলে তো সবসময় মার ছুটেই থাকে। তো উনি আবার 10,000 টাকা পাঠাইছে, তো আমি আপনাদের মাঝে দিয়ে যাচ্ছি। আর আপনারা যারা ঋষিকান্দির আছেন সবাই একটা কথা বলতে হবে, বিনা ভাবির যে ক্যান্ডিডেট উপজেলা পরিষদ নির্বাচনে, মহিলা তো সিলেকশন হয়ে গেছে, মহিলা কোনো ক্যান্ডিডেট নাই। আমাদের একজন ক্যান্ডিডেট আছে মানিক দর্জি, আরেকজন ক্যান্ডিডেট আছে রিয়াজুল হাসান রিয়াজ ভাই। দেখছেন কালকে আসছিল, ছোট মানুষ দেখতে সমস্যা হইতে পারে, তারপরে নামটা বললাম আর কি। তো যাই হোক, সবাই আমার লোক একটু আদা দিয়ে যে 8 তারিখে এই দুইটা প্রার্থী আমার নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের ওনার হাতকে শক্তিশালী করার জন্য ইনশাল্লাহ আপনারা সবাই ভোট দিবেন না? তো আপনাদের কাছে এই আমার আশাবাদ, আর বেশি কথা বলবো না। চৌধুরী পরিবারের জন্য দোয়া করবেন। চৌধুরী পরিবারের আশেপাশে আমরা যারা রাজনীতি করি ওনাদের জন্য একটু দোয়া করেন মন চাইলে। সব যদি বড় নেতা বলে কে করেন, ছোট নেতারা ভাই বুকির আমি মনে একটু করেন। আর সবচেয়ে বড় কথা হইলো ভাবি উদারমনের মানুষ। ভাবির সাথে যখন আমি কথা বলছি এই জায়গায় মন্দিরের ব্যাপারে, উনি একদিন হলে আসবে, মন্দিরের যে সাদ আপনাদের এটা ইনশাল্লাহ করাই দেবো ভাবির হাত দিয়ে। উপজেলা নির্বাচনের পরেই যান। মানিক দর্জি দেয়, মানিক দর্জি কি দেয় হ্যাঁ কথা আমার জানাইবেন, বাকিটা আমি করে দেবো। আর কোনো কথা আছে ভাই? আচ্ছা আর কিছু কইবেন? মন্দিরের কাম করছি না, দুর্গা মন্দিরের কাম আমি করছি না, করছি নেতার অনুদানিত করছি, ইনশাল্লাহ পাইবেন। আচ্ছা রাখি, সবাইকে ধন্যবাদ। কেউ বিরক্ত হয়েন না, অনেক কথা রাজনীতি করি তো একটু কথা বেশি কই আর কি আমরা, বুঝছেন? তো কেউ রাগটাগ করেন না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আমরা এই পূজা মণ্ডপের আরেকজনের সাথে কথা বলবো, যেহেতু আমাদের সামনে আছে পঙ্কজ, এবং ওনার সাথে কথা বলবো যে আজকের এই অনুদান পেয়ে আপনাদের কেমন আছে। ঋষিকান্দি এমন একটা প্রত্যন্ত গ্রাম, যার যে জায়গাতে কোন নেতার পদতুলে আমরা পাই নাই। আমার নেতা হচ্ছে জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। আমার রাজনৈতিক গুরু হচ্ছে প্রয়াত স্বাধীন হোসেন চৌধুরী দীপু ভাই। উনি চলে গেছে, চৌধুরী পরিবারের একটা হাত ভেঙে গেছে। তবে এক দীপু ভাই চলে গেছে,
আমরা লক্ষদ্বীপ ভাই কিন্তু সজাগ আছি। আর ভাবি, কাকা, আশফাক চাচা ওনারা যে নির্দেশনা দিবেন ওই মোতাবেক আপনারা কাজ করবেন। মানে সরাসরি আমি বলতে চাই, রিয়াজুল হাসান রিয়াজ ভাই চৌধুরী পরিবারের আশীর্বাদ প্রাপ্ত এবং মানিক দর্জি উনিও চৌধুরী পরিবারের আশীর্বাদ প্রাপ্ত। আমরা সবাই ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করব এবং এলাকার যত উন্নয়ন কাজ আছে, আমি এখানে কথা দিতে পারি, আমি ছোট একজন কর্মী, আমি কোনো নেতা না। আমি বলতে পারি চৌধুরী পরিবারের কাছে যে কোনো দাবি নিয়ে আমি হাজির হইতে পারবো এবং যে কোনো দাবিটা আদায় করতে পারবো। কিন্তু আপনাদের কথা থাকবে, আপনারা এই আসন্ন 8 তারিখের নির্বাচনে মায়া চৌধুরী মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং ওনার পরিবারের সকলের জন্য আশীর্বাদ করবেন, ওনার জন্য সুস্থ থাকে, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা সরাসরি যুক্ত রয়েছিলাম যে বসন্তী পূজা, যে পূজার আসলে তারা এটি কালী পূজা ধরে থাকে। আসলে আজকের যেই পূজাটি সেটি কিন্তু আজকের 4র্থ দিন এবং এই পূজাটি 5 দিন ব্যাপী হয়ে থাকে। আজকে আমরা সরাসরি দুর্গাপুর যেই মন্দিরটি রয়েছে সেই মন্দির থেকে দেখানোর চেষ্টা করছিলাম এবং এই পূজা উপলক্ষে যেই সনাতন ধর্মের যে লোকজন আছে সকলেই কিন্তু আসলে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন এবং আজকের এই আনন্দটি ভাগাভাগি করার জন্যই কিন্তু সকলের মাঝে আসলে এই মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের পরিবার অর্থাৎ সুবর্ণা রানী চৌধুরী বিনা উনি এই আর্থিক অনুদান দিয়েছেন। সেই অনুদান পেয়ে কিন্তু তারা সকলেই আসলে আনন্দিত। আজকে আমরা সরাসরি লাইভটি দিচ্ছিলাম। আচ্ছা, এই মুহূর্তে তাদের হাতে আর্থিক অনুদানটি তুলে দিচ্ছেন, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথে যারা আছেন অবশ্যই লিখে জানাতে পারেন কোথা থেকে দেখছেন এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। লাইভ থেকে আমরা বিদায় নিয়ে নেব, যেহেতু যে পূজা মণ্ডপের যে আর্থিক অনুদানটি সেটি দেওয়া হয়ে গেছে। আমরা লাইভে দেখানোর চেষ্টা করছিলাম এবং তাদের যে অনুষ্ঠানটি সেটিও দেখানোর চেষ্টা করছিলাম। সবাই ভালো থাকবেন।